হলো ক্যানিং রেল স্টেশন। এখানে 7:33 বাজছে আর 7:33 এখান থেকে প্রচুর ট্রাভেল আছে সুন্দরবন যাওয়ার। এখানটায় মান্নাদের ট্রাভেল, যেমন এখানটায় মোহনা, প্রচুর এখানে যতগুলো ট্রাভেলার, প্রচুর ট্রাভেল। অসংখ্য ট্রাভেল, দুই পাশে দুই দিকে প্রচুর ট্রাভেল আছে। এটাই হচ্ছে স্টেশন থেকে বেরেই 15 সেকেন্ডের রাস্তা। আজকে প্রচুর ট্রাভেলার এখানে, প্রচুর এখানে অসংখ্য ট্রাভেলার আছে। যতগুলো দেখছে সবই ট্রাভেলার। ক্যানিং রেল স্টেশন থেকে 15 মিনিট তো নয়, 20 মিনিটও নয়, মাত্র 15 সেকেন্ডের রাস্তা এখানে। আর এই হলো সাগর সংগ্রাম ট্রাভেল। এটাই হচ্ছে সাগর সংগ্রাম ট্রাভেল, এটাই সাগর সংগ্রাম ট্রাভেল। এটা হচ্ছে বাবা লোকনাথ, বাবা লোকনাথ, লোকনাথ আর সাগর সংগ্রাম ট্রাভেল দুটোই পাশাপাশি। প্রচুর ট্রাভেলার। যদি আপনাদের যেখানে ভালো লাগবে সেখানে যেতে পারেন। গুগল ম্যাপে এদের সমস্ত ঠিকানা পেয়ে যাবেন। আমরা এখন 7:33 বাজছে। আমরা ক্যানিংয়ের এই ট্রাভেলার ও স্টেশনের কাছাকাছি আছি। 9টার দিকে আমাদের এখান থেকে নিয়ে যাবে। ডাব কত নিচ্ছেন গো? আমাকে একটা দিন 50 টাকা দেবেন। 50 দেন, ডাব জল যেটা হবে সেটাই দেন। ওটাও করলে আমি নেবো না। এখানে ডাবের দাম হচ্ছে মাত্র 50 টাকা ও 60 টাকা। আমি একটা ডাব নিলাম। সকাল 7:30 বাজছে। সকালের দিকে চা খাই না, আমি ডাব খেয়ে নেবো। নাল ফল কিছু নাই। এই হচ্ছে বাবুরাম। দেখো, ধরো ধরো, আমাকে ক্যামেরা করো। ক্যামেরা হচ্ছে হচ্ছে, তুমি খালি ধরে রাখো। কামাল ভাই ডাব খাচ্ছেন সকাল সকাল। ডাবটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিনলাম। এখানে বসার কোনো লাইন নেই বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিনলাম। যেখানে যেমন সেখানে সেই পরিস্থিতি হচ্ছে। খুব ভালো লাগলো ডাবটা খেতে। এখানে খুব ভালো পরিবেশ, পরিবেশটা এত সুন্দর। আর আজকে ওয়েদারটা খুব ভালো আছে, ঠান্ডা আছে মনে হচ্ছে। এই দুই বন্ধুতে আমরা এসছি। এর নাম হচ্ছে নির্মল প্রামাণিক, ডাক নাম হচ্ছে নিদু, ডাক নাম বাবুরাম। এখানে অসংখ্য ফলের দোকান আছে, প্রচুর ফলের দোকান। কালকে রাত্রে এই আনারসগুলো নামলো, দেখলাম গাড়িতে করে, ছোটো গাড়িতে করে। এদিকে প্রচুর ফলের দোকান। এটা হচ্ছে রেল স্টেশনের একদম কাছাকাছি, মাত্র 30 সেকেন্ডের রাস্তা দূরত্ব এই বাজারটা, ফলের বাজার। এছাড়াও চলো বাবুরাম, আগে চলো।
এখানে সব ব্রেড ও কেক বিক্রি হচ্ছে, কেক ও ব্রেড। এইখানে লেখা আছে আই লাভ ক্যানিং। সেটা সেই বাবুরাম। জায়গাটা খুবই জমজমাট জায়গা, যদিও আমরা সকালের দিকে ঘুরছি বলে একটু সব বন্ধ আছে। খুব ভালো জমজমাট জায়গা। এইখানে একটা লরিতে পুরো মুদিখানা মাল লোড হচ্ছে। ভালো জমজমাট এরিয়া। এই সাইডটাতে জমজমাট আছে। আমরা ওদিকে পশ্চিম দিকে গেছিলাম কালকে, ওদিকে প্রচুর রেস্টুরেন্ট ও ফাস্টফুডের দোকান আছে, প্রচুর হোটেল আছে, প্রচুর হোটেল আছে। এখানে একটা ফল দেখলাম, এটা হচ্ছে আলু বোখরা। আলু বোখরা খুব সুন্দর একটা খাবার। এইখানটায় প্রচুর বেকারি মাল পাওয়া যাবে। এই দোকানটাতে খুব ভালো এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন দোকানটি দেখতে পাচ্ছি। খাবারের কোয়ালিটি এখানে জিজ্ঞেস করলাম কয়েকজনকে, খুব ভালো। এখানে বেকিং খাবার পাওয়া যায়, হাঁটির খাবার। এটা মিষ্টি দোকান। স্টেশনে মেলা, এখানে ভিড় প্রয়োজনই কাটে। এটা একটা কেকের দোকান আছে আমাদের, খুব ভালো। এখানে বিগ বাজার আছে। সকালের দিকে বেশিরভাগ দোকান বন্ধ আছে এখন। এটা হচ্ছে বাজার কলকাতা, এখন সব বন্ধ আছে, 10টার দিকে খুলবে। এখন সেল চলছে, 50% অফার চলছে। এইখানে সব গাছ বিক্রি করছে, ছোটো ছোটো গাছ, বিভিন্ন ধরনের গাছ আছে। এগুলো ফুল, পেঁপে, বেগুন, আরও বিভিন্ন ধরনের গাছ আছে। এটা কি ফুল গাছ বিক্রি হচ্ছে। বিশাল জমজমাট এরিয়া। যদিও সকালের দিকে একটু ফাঁকা, কিন্তু আমরা কালকে বিকেলে দেখেছিলাম প্রচণ্ড ভিড়। মানে ট্যুরিস্ট তো প্রচুর আসছে তো এখানে, শত শত নয়, হাজার হাজার লোক আসছে দেখছি। প্রচণ্ড ভিড়। স্টেশন থেকে সব দলে দলে লোক বের হচ্ছে। দুই দিক থেকে যাওয়া হয়, স্টেশন এদিকে থেকেও যাওয়া হয়। ওই যে ট্রেন ঢুকেছে বলে ভিড়টা বেশি। ওই যে ট্রেন দাঁড়িয়ে আছে, ক্যানিং শিয়ালদা ক্যানিং লোকাল ট্রেন। এই ক্যানিংটাই হচ্ছে লাস্ট অফিস। এরপরে আর কোনো রেল বিস্তারিত হয়নি। এইটাই হচ্ছে শেষ অফিস। রেল স্টেশনে আমরা উঠে পড়লাম। আর এই যে দেখছেন স্টপ লেখা আছে এখানটায়, এই রেল স্টেশন এইটাই শেষ। এরপর আর ট্রেন যায় না এদিক থেকে। আর ট্রেন এখান থেকে শিয়ালদা, শিয়ালদা থেকে ক্যানিং। প্রচণ্ড ভিড় লাগবে, সব টুরিস্টরা আসছে।
বিভিন্ন ট্রাভেলের সঙ্গে যুক্ত হয়ে একে পর এক লোক এসেই যাচ্ছে।